Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. জানো না, তোমার এত গভীর ফেস দেখে কেউ বুঝতেই পারবে না তুমি এত ভালো গল্প বলতে পারো। তোমরা তিনজন থাকলে গল্প তো আপনি আপনি তৈরি হয়ে যায়। হ্যাঁ, গল্প ঠিকই, কিন্তু সত্যি গল্পের চেয়ে মিথ্যে গল্পতেই তুমি বেশি পারদর্শ। আরে তনু, ওর মিথ্যে গল্প একটা রহস্য থাকে, আর সেটা ধরতে পারলে তুমি আসল গল্পটা বুঝে যাবে। সত্যি আর মিথ্যের মাঝখানে একটা সীমারেখা থাকে, যদি কেউ এটা জেনে যায় তাহলে গল্প শেষ। দাদা, তোমার গল্প শুনতে অনেক ইচ্ছে হয়, আমাকেও একদিন বলবে? আমার গল্প শুনতে চাস? আচ্ছা, যেদিনকে সময় হবে তোকে আমি ঠিক গল্পটা শোনাবো। জানো অনিকা, রাহাত যখন গল্প বলে তখন সবাই চুপ হয়ে শোনেন। তাহলে আজকে বলো না, সবাই মিলে শুনবো। না 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 না, আজ কোনো গল্প নাই, আজ আমার প্রশ্নের উত্তর চাই। চল তোমাদের আজকে একটা ট্রিপে নিয়ে যাই, একটা রহস্যময় জায়গা। রাহাত, এখানে কেন এনেছো আমাদের? এই শোন শোন, এখানে না একটা মজার ব্যাপার হবে। এই বাড়িটা দেখছিস, বাড়িতে একটা রহস্য লুকিয়ে আছে, যে খুঁজে বার করতে পারবে সে কিন্তু জিতবে। এই আবার কেমন খেলা? খেলাটাতে আমি জিতবো। তাহলে দেখাই যাক এই খেলায় কে জেতে। এই রহস্যটা খোঁজার জন্য আমাদের সবার একটু কিছু বস্তু লাগবে, সেটা আমার কাছে আছে। কেন? এটা তোমার, এটা আমার। চলো রহস্যটা শুরু করা যায়। চলো এবার আমরা সবাই আমাদের দিশায় যাই। রাহাত, কি হলো? ওখানে না কেউ একজন খেলো, আমি ওকে দেখেছি। ভয়ের কিছু নেই, এগুলো সব তোর কল্পনা। চল কি দেখি। আয় আয়। আমাদের মধ্যে কেউ একজন মিথ্যে বলছে আর কেউ একজন সত্যি, তো এইটা তোমাদের সবাইকে খুঁজে বার করতে হবে। মানে আমরা তো কিছু করিনি। রাহাত, তুমি কি বলতে চাও আমরা সবাই দোষী? দোষী? কিন্তু আমরা তো তোমার সাথেই এসেছি। মিথ্যের জাল ছেড়ে ফেলতে চাইলে সত্যি বলো। অনিকা, তুমি কি কিছু দেখেছো? আমি শুধু জানি সত্য সবসময় জিতবে। খেলাটা এখন শেষ, তোমরা সবাই ছিলে এই রহস্যের এক একটা অংশ, আর এই রহস্যের সব লুকিয়ে আছে তোমাদেরই এই চোখে।